ঢোকার চেষ্টা, গোল পোস্টের থেকে দ্রুত গতিতে মেসির সামনে বিশ্বকাপ গোল, ইয়েস মেসির গোল। দর্শক, আলজেরিয়া ভার্সেস আর্জেন্টিনার মধ্যকার ম্যাচের 3 মিনিট চলছে, শুরু হয়ে গেছে খেলা। লিওনেল মেসি শুরু থেকেই আছেন ম্যাচের। আমরা যেটা ধারণা করছিলাম তিনি হয়তো বা পরের দিকে নামবেন, কিন্তু না, স্ক্যালোনি কোনো ধরনের কিন্তু রিস্ক দেননি। তিনি জয় নিয়েই মাঠ ছাড়তে চান। প্রথম ম্যাচটা যেন দুর্দান্ত হয় সেটার জন্যই কিন্তু তিনি মেসিকে নামিয়ে দিয়েছেন। ক্ষিপ্র গতির খেলায় কিন্তু আর্জেন্টিনা খেলতে চাইবে। আলজেরিয়ার পায়ে বল, আলজেরিয়া কিন্তু দুর্দান্ত খেলার চেষ্টা করবে। জয় না পেলেও কিন্তু ড্র নিয়ে মাঠ ছাড়তে চাইবে এই র্যাঙ্কিংয়ে 28 নম্বরে থাকা আলজেরিয়া। আর্জেন্টিনার পায়ে বল চলে গিয়েছে। এই মুহূর্তে দুর্দান্ত খেলার কিন্তু চেষ্টা আর্জেন্টিনা, কোনো ভুল করবে না তারা, কোনো গোল কিন্তু হজম করতে চায় না এই আর্জেন্টিনা। স্ক্যালোনির আর্জেন্টিনা, মেসির আর্জেন্টিনা, ডি মারিয়ার আর্জেন্টিনা। অ্যাটাকিংয়ে যাওয়ার চেষ্টা, ভিতরে ঢোকার চেষ্টা, বল কিন্তু চলে গেল। লিওনেল মেসি কাছে বল দেওয়ার চেষ্টা করা হয়েছিল, কিন্তু একটু গতি থাকার কারণে কিন্তু মেসি সেই বল আটকাতে পারলেন না। ট্রেনিংয়ের পরে কিন্তু ভিতরে ঢোকার চেষ্টা, গোল পোস্টের থেকে দ্রুত গতিতে মেসির সামনে বিশ্বকাপ গোল, ইয়েস মেসির গোল। প্রথম গোল কিন্তু 5 মিনিটের মাথায় গোল দিয়ে দিলেন লিওনেল মেসি। মেসি কিন্তু তার 14টা গোলের কিন্তু আজকে যে কিলিয়ান এমবাপ্পে যে গোল করে 14টা গোল সর্বোচ্চ গোল করেছিলেন যারা খেলছেন তাদের মধ্যে লিওনেল মেসি। অফসাইড হবে কিনা সেটার কিন্তু দেখা হচ্ছে, চেক করা হচ্ছে। দুর্দান্ত ফিনিশিং দিয়েছেন লিওনেল মেসি, অফসাইড হবে কিনা সেটা কিন্তু এখন চেক করা হচ্ছে। দর্শক, গোল কিন্তু এখনো দেওয়া হয়নি, অফসাইড দেওয়া হয়েছে। দর্শক, গোল হয়নি, অফসাইড কিন্তু ধরা হয়েছে। শুরুতে গোল দেখানো হচ্ছিল, পরবর্তীতে VAR এর মধ্য দিয়ে কিন্তু সেটি বাতিল করা হয়েছে, অর্থাৎ শুরুর 5 মিনিটের মাথায় কিন্তু গোল দেওয়া হয়েছিল। এমন একটা দৃশ্য কল্পনা করেন যে গত বিশ্বকাপে সৌদি আরবের জার্সির রং ছিল সবুজ এবং সেই বিশ্বকাপে আর্জেন্টিনা একের পর এক গোল করেছে, আমরা উল্লাস করছিলাম, কিন্তু দেখা গেল যে একের পর এক অফসাইডের কারণে সেই গোলগুলো বাতিল হতো। সেই বিশ্বকাপের আসলে মানে সেই ম্যাচের পুনরাবৃত্তি কিছুটা দেখতে পাচ্ছি হয়তোবা। তবে চেষ্টা করছেন আজকে আলজেরিয়াকে প্রথম অংশেই গোল দেওয়ার জন্য। হয়তোবা প্রথম অংশে যদি গোল দিয়ে তারা কিছুটা চাপে ফেলতে পারে তাহলে হয়তোবা আলজেরিয়া ম্যাচের খেই হারিয়ে ফেলতে পারে, এমনটা হয়তোবা মনে করছি আমরা। আপনি দেখেন ক্ষিপ্র গতি লিওনেল মেসিকে আমরা দেখলাম যে থ্রোয়িং অবস্থানে দেখতে, এরপরে তিনি কিভাবে ডিবক্সের ভিতরে ঢুকে গেলেন এবং বল নিয়ে কিন্তু ঠিকই জালে জড়িয়ে দিলেন। অর্থাৎ লিওনেল মেসিকে ঠেকানোর সাধ্য আসলে কারণেই। লিওনেল মেসি যদি পারেন, যদি চান, তাহলে কিন্তু তিনি সমস্ত রেকর্ড ভেঙে চুরমার করে দিতে পারেন। অর্থাৎ লিওনেল মেসিকে কিন্তু ঠেকানো যাবে না সেই বার্তাই কিন্তু দিয়ে দিলেন। অফসাইডে গোল বাতিল হয়েছে, তাতে কি হয়েছে? এখন কিন্তু এই লিওনেল মেসি তিনি গোল ক্ষুধায় এখনো ভুগছেন। সেই গোল ক্ষুধা কিন্তু তাকে কোনোভাবেই গনসালো মন্তিয়েল, দেখুন গনসালো মন্তিয়েল কিন্তু রক্ষণ ভাগে থাকার কথা, তিনি উঠে চলে এসেছিলেন। লিওনেল মেসি নিজেই অফসাইডে চলে গিয়েছিলেন, তার একটি হাত একটি পাশ কিন্তু অফসাইডে চলে গিয়েছিল। এই কারণেই কিন্তু গোলটা বাতিল করা হয়েছে। আসলে কি এক নির্মম নিয়ম বলে যে গোল করব, কিন্তু অংশ দেখা গেল একটা হাত, একটা শরীরের অংশ একটু থাকার কারণেই কিন্তু গোলটা বাতিল হয়ে গেল। আলজেরিয়া থেকে যাওয়ার চেষ্টা করছে, আর্জেন্টিনার ডি বক্সের ভিতরে ঢোকার চেষ্টা করছে তারা, কিন্তু আলজেরিয়া চেষ্টা করছে ভিতরে ঢোকার, অপশন আছে গোল করার এবং গোল করে দিয়েছে, কিন্তু গোল হয়ে গিয়েছে। অর্থাৎ আর্জেন্টিনা কিন্তু প্রথম গোল হজম করতে হলো। 8 মিনিটের মাথায় কিন্তু আলজেরিয়া আর্জেন্টিনাকে গোল দিয়ে দিল। নিখুঁত পাসে কিন্তু এই গোলটা হয়েছে, অর্থাৎ মাত্র 8 মিনিটের মাথায় গোল দিয়ে গেল। এটা আসলে এখন পর্যন্ত অফসাইড ধরা হয়নি, অর্থাৎ আর্জেন্টিনা যে গোলটি দিয়েছিল সেটি অফসাইড হওয়ার পরে কিন্তু আর্জেন্টিনার বিপক্ষে কিন্তু আলজেরিয়া গোল দিয়ে দিয়েছে এই 8 মিনিটের মাথায়।
হা হয়ে আছেন লিওনেল মেসি। এটা কি হয়ে গেল, এটা কি হয়ে গেল, আর্জেন্টিনা কিভাবে গোল খেয়ে গেল। এটা কিন্তু আবার চেক করা হচ্ছে, অর্থাৎ অফসাইড চেক করা হচ্ছে। এমিলিয়ানো মার্টিনেজ ঠিকই কিন্তু পা দিয়েছিলেন, হাত দিয়েছিলেন, কিন্তু সেটি আর সুযোগ হয়নি, ঠেকানোর সুযোগ হয়নি। বল কিন্তু জালে জড়িয়ে গেছে। 28 নাম্বার, র্যাঙ্কিং 1 নাম্বার, খেলা যেটাই বলি, গোল কিন্তু খেয়ে গেছে আর্জেন্টিনা। অর্থাৎ গোল এটি হয়ে গেছে, অফসাইড আর ধরা হয়নি। দেখা যাচ্ছে গোল কিন্তু হয়ে গেছে। দুঃখিত, গোল কিন্তু অফসাইডের কারণে বাতিল করে দিয়েছে, অর্থাৎ গোল কিন্তু হয়নি, দুটো গোলই কিন্তু অফসাইডে বাতিল হয়ে গেল। দর্শক, আমরা যেটা বলছিলাম, গোল হচ্ছে কিন্তু গোল অফসাইডে দুটোই কিন্তু বাতিল হয়ে গেল। অর্থাৎ আর্জেন্টিনাকে দুশ্চিন্তায় পড়তে হয়নি, আর্জেন্টিনা কিন্তু গোল হজম করতে হয়নি, গোল হজম করতে হয়েছিল, সেটা অফসাইডে বাতিল হয়ে গেল। অর্থাৎ দুই দলে কিন্তু রীতিমতো গোল ক্ষুধায় কিন্তু হচ্ছে। দর্শক, অ্যাটাক চলছে, আর্জেন্টিনা অ্যাটাকিংয়ে গেছে।